দেশে শহীদের রক্তের উপরে পাড়া দিয়ে সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার এত বড় বড় কথা বলতেছে, আবার দেশে আসবে, আবার মিছিল চলতেছে। আমাদের এই অন্তর্বর্তী সরকার কি করছে, কি বিচার করছে? শহীদের কোনো বিচারই তো হইতেছে না। তাদের ধারে ধারে আমাদের আরো দৌড়াইতে হচ্ছে কেন? এখন পর্যন্ত আমরা কেস করতে গেলে এইটা লাগবে, সেটা লাগবে, ওইটা লাগবে, সাক্ষী লাগবে, প্রমাণ লাগবে। যেখানে রাস্তার মাঝখানে গুলি করে তাদেরকে শহীদ করা হয়েছে, রক্ত ছড়াতে হচ্ছে, সেই রক্তের উপরে পাড়া দিয়ে এখনো তারা এই কথাই বলতেছে। আর আমরা কাদের কাছে দৌড়াইবো, কাদের ভরসায় আমরা এই দেশে বাস করবো? সেখানে আরো এখনো বলতেছে আওয়ামী লীগ সরকার রাস্তা রাস্তায় মিছিল করতেছে, তাদের কোনো প্রতিবাদ করতেছে না। তারা চেয়ারে বসে বসে এখনো তামসা দেখতেছে যে জুলাই বিপ্লবের আন্দোলনে শহীদ এবং আহতরা কি করতেছে। তারা কি বসে বসে ঘুমাচ্ছে? আমরা দেখতেছি যে আমরা বসে বসে ঘুমাচ্ছি, আর আমাদের কি নিরাপত্তা আছে? তারা যে কোনো রাস্তা রাস্তা মিছিল করতেছে, তারা তো ভাবতেছে যে এই দেশে আসিয়া যারা শহীদ হচ্ছে আরো যারা আছে তাদেরকে আমরা ধ্বংস করে দিব। এই ফ্যাসিবাদী সরকারের একটাই আশা যে বাংলাদেশের যত অন্য কোনো দল আছে, ইসলামী দল, অন্য অন্য কোনো দল আছে, তারা একটাও রাখবে না। যেখানে 7-8 জন আলেমরা মারা গেছে তাদের কোনো বিচার হচ্ছে না। তারা কি অন্যায় করছে? তাদের জন্য বিচার হচ্ছে না। শহীদরা তো কিছুদিন আগে নাগে এই 5-8 মাস পর্যন্ত শহীদ হয়েছে, তারা কি করছে? তাদেরও তো কোনো বিচার হচ্ছে না। তাদের রক্তের উপরে পাড়া দিয়ে তারা সুন্দর মিছিল মিটিং করতেছে। তারা আমলারা এখনো বলতেছে আবার দেশে আসবে, তারা নির্বাচন করবে, আবার ক্ষমতায় আসবে। আরে তারা তো ক্ষমতায় আসলে এই দেশে আমাদের মতো যারা শহীদ হয়েছে আমরাও মনে হয় যে শহীদ হয়ে যাব না, আমরা শহীদ হব না। এখন 2000 পরিবার যদি শহীদ হয়ে থাকে, আমরা ইনশাআল্লাহ যত শহীদের পরিবার আছে ইনশাআল্লাহ আমরা মাঠে নেমে আমরা আরো 5 জন করে শহীদ হয়ে যাবো। তবু এই দেশে আমরা আওয়ামী লীগ সরকার দেখতে চাই না। যেখানে আমার 12 বছরের ছেলে 2বার 1বার আবার গুলি খেয়ে এই দেশের মায়া ত্যাগ করে তার ইমানি চেতনা সেদিন 5ই আগস্টে দেখা দিচ্ছে আমার ছেলে কেন গুলি খেয়ে, আমার ছেলে কি অন্যায় করেছিল। 12 বছর বয়স ছেলেরা, সে মাদ্রাসার একজন ছাত্র ছিল, এই শিশু বাচ্চা কেন গুলি করেছে? সেই পুলিশ এমনভাবে গুলি করেছে, থানার উপর থেকে সেই গুলি এখান থেকে পড়েছে, সেই গুলি খেয়ে তার ভিতরে সমস্ত কিছু হয়েছে, তার মেরুদণ্ড ভেঙে গেছে, কিডনি একটা ড্যামেজ আছে, ভিতরে নারীগুলি সে ইঞ্জুরি হয়েছে। আল্লাহ তাআলার রহমত ছিল বজায় মনে হয় সেই 4.5 মাস আমাদের সাথে দেখা করবে, মনে হয় কথা বলবো বিদায় আমরা লাস্ট দিন তার সাথে কথা বলতে পারছি। ওই শহীদের কোনো বিচার হচ্ছে না, তো আমরা ধারে ধারে কেন দৌড়াইতে হচ্ছে আমাদের? আমরা কি সামান্য সাহায্যের জন্য কি আমরা কি শহীদ হয়েছি? আমরা শহীদ হয়েছি দেশের স্বার্থের জন্য। দেশ ভালো চলবো, দেশ উন্নত হবে, দেশের মাটিতে মানুষ সর্বসময় নিরাপত্তার সাথে চলবো। কি করছে আওয়ামী লীগ সরকার এসে তাদের যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের নামে পুনর্বাসন হচ্ছে, আর আমাদের শহীদরা এতদিন শহীদ হয়েছে তাদের জন্য কি করছে? তাদের এখনো সুন্দরভাবে পুনর্বাসন চলতেছে, তারাই এখনো দাবি করতেছে আমরা আবার দেশে আসবো, আমরা আর মিছিল করতেছি। যদি আওয়ামী লীগের এই শহীদের রক্তের উপরে পাড়া দিয়ে তারা কীভাবে মিছিল করে? আমরা চাই না যে শহীদের রক্তের উপরে তারা মাটির উপরে পাড়া দিয়ে তারা মিছিল মিটিং করতে আমরা এই ফ্যাসিবাদী সরকার আমরা দেখতে চাই না। আমরা চাই যেন শহীদের যারা শহীদ হয়েছে 2000 পরিবার যারা নিখোঁজ, সমস্ত শহীদ পরিবারের জন্য বিচার গুরুত্ব সহকারে যত তাড়াতাড়ি হোক আমরা চাই শহীদের বিচার। আমরা চাই না এই ফ্যাসিবাদী সরকার এই বাংলাদেশে আর আসুক। আমরা চাই যত শহীদ পরিবার আছে যদি এই বাংলাদেশে যদি আরো শহীদ হইতে হয় আমরা সকলেই শহীদ হইব, কিন্তু তারপর আমরা চাই না যেন ফ্যাসিবাদী সরকার এই দেশে আসুক।